হ্যালো ফ্রেন্ডস, দেখুন এসছি ছাদে সকালবেলা। কিছু কিছু গাছের যে সবুজ সতেজতা, অপূর্ব সুন্দর সন্ধ্যা, মানে কি সুন্দর ফুল ফুটেছে। এটা লেবু ধরবে আবার এই বর্ষাকালে। এখন নেই, এটা বেবি ডলটা এদিকে এসছে ছায়াতে। দেখাই, সোজা করি, কি সুন্দর দেখুন, পাতাগুলো মনোমুগ্ধকর। কত বড় কাণ্ড হয়েছে। এগুলো একটা স্টেম, এখান থেকে ভেঙে দিলে একটা গাছ লেগে যায়। এটা খুব ইজি লেগে যায়, কতগুলো হেড, সবকটাই লেগে যাবে। নিচে একটা হয়েছে, আর ওটা একটা আলাদা গাছ। ওই বোতলটাই জল ভরে নেয়, ওটা হয়েছে, মরেছে। আর এটা একটা খুব সুন্দর ফুলের গাছ, এটাতেও ফুল ফোটে, কিন্তু এর পাতাটা খুব উপকারী। পাতা ব্যথা ট্যাথা লাগালেই ছেড়ে যায়। আর এখানে দেখুন টাইম ফুলগুলো এখনো ফোটেনি, সকাল আছে 8টার সময়। আজকে অনেকগুলো টাইম ফুল ফুটবে, অগুন্তি। আর একটা সাদাও ফুটবে। এটা লঙ্কা গাছ, আর এটা একটা নতুন চারা, এটা বসিয়েছি। এটা লেগে গেলে এগুলো মরে যাবে। এগুলো গরমে, বর্ষা আসলে এগুলো মরে যাবে, এগুলো আর ফুল দেবে না। তখন এই লঙ্কা গাছটা হবে। লঙ্কা গাছটা হওয়ার পর এটা হবে। ওই জন্য আমি টবে দুটো দুটো করে পুঁতে দিই, যাতে ফাঁকা না থাকে টব কোনো সময়। বেলি ফুল ফুটেছে, জবা ফুল ফোটেনি। এই গাছটা মরে গেল কি করে? হ্যাঁ, এটা তো বেঁচে ছিল, পাতা ছিল, মরে গেল কি করে? জলের জন্য মরে। দেখো অপরাজিত একটা দিব্যি আছে। হ্যাঁ, অপরাজিত ফুল ফুটেছে একটা নীল। বেলি কিছু একটা বয়স হয়ে গেছে হয়তো। এখানে একটা লাগিয়েছিলাম, সেটাও তো লাগেনি না। স্থলপদ্ম, ওগুলো ডামকিন ওইসব। দেখুন কত আছে জানেন তো ওখানটায়, পুরো একদম স্তূপ করা আছে। অনেক আছে ভিতরে ভিতরে, মানে এদের ছায়া দরকার। ওই জন্য গরমে পুড়ে যাবে বলে একটু টাঙ্কির ছায়াটা, জলের টাঙ্কির ছায়াটা পাই, ওই জন্য এখানে রেখেছি। এগুলো বেলি ফুল, মলি ফুল, যাই বলুন। ওটা জবা ফুল ফোটে, সব দিন ফোটে না। যেদিন ফোটে সেদিন অনেক কটাই ফোটে। এগুলো তো নয়নতারা। আর এখানে যেটা গাছ আছে, গোলাপ, দেশি গোলাপ, লাল গোলাপটা। এটা সন্ধ্যামণি ফুল নেই। এটা লেবু গাছটা, গন্ধরাজ লেবু। এটা ফুল ফল হয় প্রচুর। ফল আছে, বাঁধা আছে, দেখিয়েছি ফল আছে, কিন্তু বাঁধনটা খুলতে হবে। এটা একটা বট গাছ। আর এগুলো গাঁদাল পাতা। ও সরি, দেখায় বাকি বাগানটা, চলো। এখানে নয়নতারাটা একটা হেজে গেছে, এটা তুলে অন্য জায়গায় বসিয়ে দিবে, যেখানে ফাঁকা টব হবে। ওটা অন্যরকম নয়নতারা, লাল টুকটুকে। আজ কি ফুল আছে, শুধু নাকচম্পা ফুল ছাড়া আর কিছু ফুল নেই। এটার বাহার দেখো। এইখানে একটা স্থলপদ্ম গাছ আছে, এ না মরে যায়। আর ওইখানে একটা ছিল, ওখান থেকে কাটিং করে দুটো নতুন ডাল বসিয়ে দিতে হবে, নাহলে স্থলপদ্ম মরে যাবে। এটা নিম গাছ, ওটা আম গাছ। এটা ওই গাছটা, ওই পাতাটা যেটা উপকারী পাতা। আর এখানে দেখুন বেলি, জবা, এটা বড় জবা, এটা জবা ফুল নেই। এগুলো পুদিনা টুদিনা, এসব নিচু যেগুলো জাত ডাউনে যেগুলো থাকে। আর এগুলো চন্দ্রমল্লিকা, এগুলো বেলি। এখানে চন্দ্রমল্লিকা অনেক চারা রাখা আছে ভিতরে ভেতরে। এখানে পানটাও একটু ছায়া পছন্দ করে, ওই জন্যে ওদেরকে ছায়া দিতে হয়। এখানে পানগুলো রাখা থাকে, দেখুন কত পান, বড় বড় পাতা, একদম সলিড পাতা। আর এটা বেদানা গাছটা, বেদানা ধরেছে, দুটো ধরেছে, বড়ও হয়েছে, ধরেওছে। আর এগুলো লেবু, এবার পাকছে। বর্ষা জুড়ে পাকবে। এইটা ফুল হবে এবার, ভায়োলেট অ্যালামুন্ডাটা। আর অলকানন্দার ফুল হবে।
এগুলো বেলি। এখানে অ্যালোভেরা, পান তো প্রচুর আছে ঝোপে ঝাড়ে। এটা অলকানন্দা, এটা হলুদ ফুল ফুটে, এটা ফুল ফুটবে এবার, এটা পুরো ঝাড় হয়ে আছে। এটা সন্ধ্যামণি, এটা নয়নতারা, আর এখানেই অলকানন্দাটা আছে ভিড় ভাট্টায়। এগুলো কেটে দেবো ডালগুলো, অলকানন্দাটা ফুল করিয়ে আসলেই কেটে দেবো। এই যে অন্য বছর তাড়াতাড়ি ফুল আসে, মার্চ এই জুনে জুলাই চলে আসে, তো যাই হোক এখনো আসেনি। ওটা কুন্দ ফুল। আর এটা হচ্ছে নাগচম্পা, ফুল ফুটেছে 1 থোকা 2 থোকা, তুলবো কি করে ফুলটা সেটাই একটা ব্যাপার। এটা স্থলপদ্ম, ওখানে একটা মরে গেছে। এটা রজনীগন্ধা স্টিক বেরিয়েছে। আর লেবুতে দেখিয়েছি, এগুলো শুধু অপরাজিতা, এগুলো ডাউনে, এগুলো লতি লতি উপরে উঠে যাবে, লেবু গাছটাকে ধরবে। আর এখানে লেবু রয়েছে কিছু, এদিক সেদিক করে লেবু আছে অনেক কটা। 2টো লেবু আমাকে দেবে, কলকাতা নিয়ে যাব, ঠিক আছে? মা বলছিল লেবু জিজ্ঞাসা করছিল যে লেবু ধরেছে কত, বললাম ধরেছে ভালোই, ঝরে গেছে অনেক, আবার নতুন করে ফুল আসলে ধরবে যখন তখন। প্রচুর গাছ, কলাবতী ফুল নেই আজকে, কলাবতী নেই, বেলি মলি আছে, আর সাদা জুঁই ফুলও আজকে কম আছে। এটা শাল গাছটা, পাতা নেই আমি, এটা কারি পাতা, কারি পাতা, কচি কচি পাতা ছেটে দিয়েছি, ডাল কাটিং করব বলেছিলাম না, ডাল কাটিং করে দিয়েছি, তো নতুন ডাল হয়েছে, পাতা হয়েছে, দেখুন নতুন নতুন কচি কচি পাতা, কারি কারি পাতা। ফল পেকে গেছিল 2-1টাই, দেখুন পাকা ফল রয়েছে এখনো। এগুলো নতুন ডাল। আজকে এই গাছটাতেও জবা ফুল নেই, ফোটেনি। জবা ফুল দেখতে খুব সুন্দর লাগে। অপরাজিতা ফুটেছে নীল, ওটা পাতা বাহারটা। কিছু কিছু গাছ আছে খুব ইম্পর্টেন্ট, খুব ভালো দামি দামি গাছ। এটা লাল গোলাপ, ওখানে বাটার লঙ্কাগুলো, বাটার লঙ্কা, সেই বড় বড় সাইজে খুব ঝাল ঘি সুগন্ধি লঙ্কা যেটা সেটা। এটা আমার আম গাছটা, এটা শাল গাছ। এই দেখুন এখানে কত ফুল ফুটেছে, অপরাজিতা। এগুলো সাদা থোকা, এগুলো সাদা থোকা বলে, সাদা থোকা অপরাজিতা। ফুলটার খুব আয় হয়। ওটা গোলাপ, এটা হচ্ছে হর্ষ চাঁদনি। এটা কত চেন হয়েছে উপরে ডালটায়, দেখুন কত চেন। চেন চেন, চেনের থেকে মালার মতো হয়, ফুল ফুটে, চেন হয়, যত কাটিং করবেন তত চেন হবে। এখানে ওই ইয়েগুলো আছে, গুড লাক, তারপরে মানি প্ল্যান্ট, তারপরে ওই যে ম্যারেজ লিলিজ। এটা এখন আর ফুল হবে না, এটা বছরে একবারই ফুল হয়, ওই জন্য এত সুন্দর। ওটা খেজুরের গাছ। আর এগুলো তো এটা সারা বছর ফুল হয় চেনটাতে, এরকম একটা গমের মতো চেন হয়, দেখুন কত সুন্দর চেন হয়, আর ফুল দিয়ে দিয়ে যায়, কাটিং করলে আবার হয়। এটা পাতাবাহার, এটা দারুণ, কুকুরে যাচ্ছে রোদ্দুরের জন্য। এই হলো পুরো ছাদ বাগান, প্রচুর গাছ, যেখানে গাছগুলোকে দেখভাল করা গরমের দিনে না খুব কষ্টকর হয়ে যাচ্ছে। টাইমে জল না দিলেই মরে যায়। এটা চাইনিজ এভারগ্রিন, এটাতে ফুল হয়। এটা হচ্ছে কুন্দ ফুল, নতুন চারা, ওগুলো পুরনো হয়ে গেছে বলে এটা নতুন লাগিয়েছি। এগুলো এগুলো কি বলে, ওই যে চন্দ্রমল্লিকা, এগুলো এখন সারভাইভ করতে পারে না, ওই জন্য বর্ষায় গলে যায়, বর্ষা বৃষ্টি পেলে। কিন্তু এদেরকে একটু যত্ন করে রাখতে হয়, নইলে শীতে চারা পাওয়া মুশকিল হয়ে যায়।
কাটিং করে 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 আমি রাখি। এই হলো বাগান, দেখুন কত সুন্দর দেখতে লাগে। সকালবেলা, সন্ধেবেলা, দুপুরবেলা যখনই আসবেন আপনি, বাগানের মধ্যে একটা আলাদা লুক থাকে, সব কিছুই ভালো লাগে দেখতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সব বন্ধুদেরকে যারা আমার সাবস্ক্রাইবার, সাপোর্টার, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আর এটা জানেন তো, নিম ফল হয়েছে, নিম ফলেই বটে এটা।